প্রভুকে ধন্যবাদ দিই। যেদিন থেকে প্রভু তিনি আমাদের জীবনে এসেছেন সেদিন থেকে আমরা ভালোবাসতে শুরু করেছি এবং আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে আমাদের জন্য একজন ঈশ্বর আছেন যিনি সর্বদা আমাদের জন্য চিন্তা করেন। এবং আমি খুব আনন্দিত যে 4টে দিন ওই বাড়িতে প্রভু তিনি আমাদের সঙ্গে ছিলেন। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, বিশ্বস্ত ঈশ্বর তিনি। আমি একটা বিষয় উপলব্ধি করতে আমার খুব ভালো লাগছিল। সাধু পৌল তিনি বলেন, আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করতেও জানি। এবং প্রভু তিনি এই সার্কামস্টেন্সের মধ্যে থেকে তিনি আমাকে যেতে দিয়েছেন যেন আমি উপলব্ধি করতে পারি। আমি কনফারেন্সে 5 স্টার কেন 7 স্টার হোটেলেও রাত কাটিয়েছি 24 ঘন্টা। যখন আমাদের বাইরে কনফারেন্স হয় অবশ্যই সেখানে আমি খুব কম যাই প্রচার করতে, কিন্তু আমি শিখতে যাই। যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয় তখন আমাদেরকে একদম লাক্সারিয়াস ডিলাক্স হোটেলে আমাদেরকে রাখা হয়। মানে ইন্ডিয়ায় হয়তো ওটা 9 স্টারও হবে না, তারও বেশি হবে, এত দামি হোটেলে। আমি একবার হিসাব করে দেখছিলাম যে আমি 5 দিন আমি একটা হোটেলে ছিলাম, আমার যাওয়া আসা আর হোটেল খরচা মিলিয়ে প্রায় বোধহয় 5.5 লাখ টাকা খরচা হয়েছিল। আর যখন আমাদের নিজেদের কনফারেন্স হয়, যখন আমরা খুব সাধারণভাবে থাকি, আর তখন উপলব্ধি করি সাধু পৌলের কথাটা কত গুরুত্বপূর্ণ। যেন একটাই বিষয়, অনেক পেলে যেন আমাদের মন বদলে না যায়, আর একদম না থাকলে কিছু যেন আমরা দুঃখার্ত না হই কখনো। পেলেও যেন খ্রিস্ট আমাদের জীবনের আনন্দের কারণ হয়, আর যখন কিছু নেই তখনও যেন যিশু আমাদের জীবনে আনন্দের কারণ হয়। হালেলুয়া। প্রভুর ধন্যবাদী বিশ্বস্ততার জন্য। আসলে আমরা ঈশ্বরের বাক্যে যাই। আমরা আজকে আলোচনা করতে চাই ঈশ্বর তিনি কে। আমরা কনফারেন্সে থিমটা আমাদের ছিল যে আর তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দেবেন। আর আমি ধন্যবাদ দিই, শিখতে কে না ভালোবাসে যদি কেউ উপলব্ধি করে। আমরা স্কুলে অনেক সময় গুরুত্ব দিই শেখাটাকে। যখন টিচার শিখিয়েছে আমরা অন্যদিকে তাকিয়েছিলাম, আঁকি বুকি কেটেছি, গল্প করেছি, ইয়ার্কি করেছি। বারবার স্যার আমাদেরকে শাসন করেছে, এখনও বলছি মন দিয়ে শোন। পেছন বেঞ্চ থেকে তুলে সামনের বেঞ্চে বসিয়ে দিয়েছে, কেন? যেন আমরা শিখি। তখন শেখার মূল্যটা উপলব্ধি করতে পারিনি, কিন্তু আজকে উপলব্ধি করছি। যখন আমার শেখার সুযোগ ছিল তার থেকে হয়তো আরও প্রায় 35টা বছর পরে এখন আমি উপলব্ধি করতে পারি যে শেখাটা কত মূল্যবান। এবং আমার প্রভুকে ধন্যবাদী, ঈশ্বর বাক্যে লেখা যে মরিয়ম তিনি কোথায় শিখতেন? প্রভু যিশুর চরণে বসে শিখতেন। থিওলজির থেকে নিওলজি অনেক বেশি দরকার। আমাদের প্রত্যেকটা কিছু শেখা দরকার প্রভু থেকে। কারণ বাইবেলে গেছে প্রভু তিনি সরাসরি বলেন তোমরা আমার কাছে শিক্ষা করো। আমি আবার আপনাকে বলি যে পৃথিবীতে দ্য গ্রেটেস্ট টিচার আর কেউ নেই প্রভু যিশু ছাড়া, যিনি একদম নিখুঁত এবং যার কাছ থেকে আমরা একদম সত্যটা শিখতে পারি। তিনি আমাদেরকে যখন শেখানো অদ্ভুত। আমি প্রভু থেকে আমার জীবনে প্রায় সব কিছু শিখেছি, এমনকি খাবার দিয়ে দেয়া, নিজের জন্য কিছু না রাখা। কয়েকদিন আগে আশুতোষদা বলছিল যে পাস্টর অভিজিৎ সবাইকে উপহার দিয়েছে কিন্তু তার জন্য কোনো উপহার নেই। আপনি চিন্তা করুন, প্রভু এটা অনেকদিন আগে আমাকে শিখিয়েছিলেন। যেদিন প্রভু তিনি 5,000 মানুষকে খাইছিলেন, যাদের ওখানে 5,000 জন পুরুষ ছিল, পদাতিক পুরুষ, এছাড়া আরও অনেক বেশি মানুষ ছিল, তাই না? প্রায় হিসাব করলে হয়তো দেখা যাবে 10-12 হাজার মানুষ। সবাইকে খাওয়ানোর পর কত ডালা বেঁচেছিল? সেখানে কতজন ছিল সবাই চলে যাওয়ার পরে? কতজন ছিল? এক্স্যাক্টলি। কেন? এক্স্যাক্টলি। তার পরিবার ছিল না এই জগতে? ছিল। একটা ডালা তিনি বাজাতে পারতেন না তার জন্য? লিডারশিপ কখনো নিজের জন্য কিছু রাখে না। প্রভু তিনি এটা আমাকে বহু বছর আগে শিখিয়েছিলেন যে তুমি যদি সত্যিকারের ভালো আমার মনের মতো মানুষ হতে চাও তাহলে কখনো নিজের জন্য কিছু না রেখে তুমি এগিয়ে চলো, আমি তোমাকে দেবো। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি অনেক আশীর্বাদ পেয়েছি প্রভুর দয়ার জন্য। এটা একটা ছোট শিক্ষা তিনি আমাকে শিখিয়েছিলেন সবার পরে খাওয়া। কেন? কারণ তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন যাদেরকে আমি তোমার তত্ত্বাবধানে, কোনো পরিবারে এমন কেউ আছে যে কোনো বাবা মা আগে খেয়ে নিল, ছেলে মেয়ে খেতে পারলো কি না পারলো দেখার দরকার নেই। হ্যাঁ, আমরা আমাদের সন্তানদের, জগতের সন্তানদের জন্য আমরা এরকম করি। আমার জন্য প্রতিবার সেমিনারে খাবার রেখে দিয়ে হয়, আমি সেই খাবারটা বার করে আমি লোকে দিই। একটাই কারণে দিই, আরেকজন যদি খায় সেটা আমার হৃদয়কে তৃপ্ত করবে। কারণ গোটা বছরই তো আমরা খাচ্ছি। প্রভু তিনি আমাদেরকে শিখিয়েছেন অনেক বিষয়। আসুন আজকে আমরা দেখি খুব গড ইজ, ঈশ্বর তিনি কে, কোথা থেকে আমরা তাকে উপলব্ধি করতে পারি, কী ছিল তার চরিত্র। কয়েকটা জায়গা থেকে একটুখানি দেখতে চাই। যদি আমাদেরকে যে বাইবেল আছে তাহলে আমরা দেখে নিই, খুলে আব্বা ফাদার বাইবেলে গেছে না? প্রভু যিশু তিনি বারবার তিনি বলেছেন আমার পিতা, আমার পিতা, আমার পিতা। অনেক সময় আমাদের জীবনে কনফিউশন আসে, কেন যিশু তিনি যদি ঈশ্বর হন তাহলে কেন তিনি আমার পিতা বলছেন? আপনি জানেন এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। যদি আপনি দেখেন হিব্রু ওয়ার্ড
পিতা কথাটার অর্থ হচ্ছে যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সমস্ত কিছুর মালিক। নাও ঈশ্বরের বাক্যে পরিষ্কার লেখা আছে যিনি সর্বক্ষমতা সম্পন্ন, যার অর্থ হচ্ছে তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমরা দেখেছি না, অ্যাট্রিবিউট অফ গড, ঈশ্বরের যে চরিত্রগুলো আছে সেটা সম্পূর্ণ কার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে? প্রভু যিশুর মধ্যে। না, বাইবেল লেখা আছে তিনি হচ্ছেন হি ইজ দ্য ইমেজ অফ ইনভিজিবল গড, তিনি হচ্ছেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। নাও আমরা অনেক সময় দেখি না অনেক জায়গায় অনেক স্ট্যাচু তৈরি করা আছে, তাই না? রাস্তার মাথায় মাথায় অনেক স্ট্যাচু তৈরি করা আছে। আপনি যদি নেপালগঞ্জের ওদিকে যান তাহলে দেখবেন মরিয়মের স্ট্যাচু করা রয়েছে, মাদার টেরেসার স্ট্যাচু করা আছে, মরিয়মের স্ট্যাচু করা রয়েছে, মাদার টেরেসার স্ট্যাচু করা আছে। আপনি যদি জাগতিকভাবে দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় উত্তম কুমারের স্ট্যাচু করা রয়েছে। বহু জায়গায় আমরা দেখতে পাই নেতাজি স্ট্যাচু আছে, গান্ধীজি স্ট্যাচু আছে। যখন আচ্ছা বলুন তো, কতজন আমরা নেতাজিকে আর গান্ধীজিকে নিজের চোখে দেখেছি? দেখেছি কেউ সামনাসামনি? না, আমাদের অনেকে জন্মের আগেই তারা চলে গেছে। যখন আমরা স্ট্যাচুগুলো দেখি আমরা কাকে দেখতে পাই? যখন আমরা স্ট্যাচুগুলো দেখি কাকে দেখতে পাই? অন্য কাউকে দেখি না, যার অনুকরণে বানানো হয়েছে তাকে দেখি, তাই না? নেতাজিকে এই জেনারেশনে কেউ দেখে, বয়স্ক মানুষ ছাড়া, তারাও হয়তো দেখতে পাই, অন্তর্ধান চলে গেছিলেন তিনি। কিন্তু যখন কোনো নেতাজি স্ট্যাচু আমরা দেখি, বা যখন 15 আগস্ট 26 জানুয়ারি যখন আমরা সেলিব্রেট করি, নেতাজির একটা ফটো বসিয়ে দেওয়া হয়, আর কোনো মানুষকে কখনো বলতে হবে না এটা কার ছবি। যে কোনো মানুষ দেখলেই কি বুঝবে? নেতাজির ছবি। কেন? আজকে নেতাজি নেই, আজকে মানসিকভাবে নেতাজি নেই, ইনভিজিবল, আমাদের কাছে সে অদৃশ্য, কারণ আমরা মানসিকভাবে তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আমরা সেই প্রতিকৃতিটার দিকে দেখি তখন আমরা বুঝতে পারি নেতাজি নামে কেউ একজন ছিলেন, আজকে আমরা তাকে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি যখন প্রভু যিশু তিনি পৃথিবীতে এলেন, বাইবেলের কাছে হি ইজ দ্য ইমেজ অফ ইনভিজিবল গড, ঈশ্বরকে কোনো মানুষ দেখেনি। একটা অবাক বিস্ময়কর বিষয় আপনাকে বলি, আপনি জানেন স্বর্গদূতরাও কখনো ঈশ্বরকে দেখতে পায় না। স্বর্গদূতরাও কখনো ঈশ্বরকে দেখতে পায় না। ঈশ্বর তিনি নিজেকে স্বর্গদূতদের কাছে প্রকাশ করেন। যেশায়া ভাগবতের পুস্তক খুলুন, তার 6 অধ্যায় 2 আর 3 পদটা পড়ুন। যদি কারো কাছে বাইবেল থাকে, যেশায়া ভাগবতী তার 6 অধ্যায় 2 আর 3 পদটা পড়ুন। তাহার নিকটে সরাবগণ দণ্ডায়মান ছিলেন, তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেকে 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উদ্দীন হন। আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। আমি নইটুকুনি বাবু, বাইবেল লেখা আছে তাদের প্রত্যেকের 6টা করে পাখা ছিল। 2টো পাখা দিয়ে তারা কি করত? আবার পড়ি, মুখ আচ্ছাদন করতো। চিন্তা করে দেখি, ঈশ্বরের সাক্ষাতে চেরুবিমসরা দাঁড়িয়েছে। সরাবগণ লেখা আছে, সেরাফিম আর চেরুবিম এই 2 ধরনের স্বর্গদূত, তাদেরকে ঈশ্বরের সাক্ষাতে রাখা হতো। সেরাফিমসরা শুধু ঈশ্বরের প্রশংসার জন্য ব্যবহৃত হতো, যারা শুধুমাত্র ঈশ্বরের গৌরব করতো। অনন্তকাল ধরে শুধু তারা ঈশ্বরের গৌরব করছে, অনন্তকাল ধরে শুধু তারা ঘোষণা করছে ঈশ্বর তিনি কি, শুধু তারা ঘোষণা করছে ঈশ্বর তিনি কি। লুসিফারের জীবনে বিরাট সুযোগ ছিল, এন্টায়ার তার ইটারনিটিতে সে শুধু ঈশ্বরের গৌরব করতে পারত। ঈশ্বরের গৌরব করার মধ্যে প্রচুর আনন্দ আছে। তো বাইবেলের কাছে যে তুমি ঈশ্বরের উপস্থিতির মধ্যে সর্বদা থাকবে। বাইবেলের কাছে না, যতক্ষণ না পর্যন্ত আমার জীবনে এই দুর্দশা অতীত না হয় আমি তার পক্ষচ্ছায়ার অন্তরালে থাকবে। আপনি বলুন তো, পৃথিবীতে আমরা কখন বুঝতে পারি ঈশ্বরের উপস্থিতির মধ্যে সম্পূর্ণতা আছে? রাজা দাউদের জীবন চিন্তা করে দেখুন, হি ওয়াজ দ্য ব্লেসেড কিং। গোটা বাইবেলে যতজন আশীর্বাদযুক্ত রাজার কথা লেখা আছে, হি ওয়াজ দ্য মোস্ট ব্লেসেড কিং। তিনি ছিলেন সব থেকে বেশি আশীর্বাদপূর্ণ রাজা। জানেন তার হৃদয়ের কী বাসনা ছিল? গীতসংহিতা 27-3 পদ করে দেখুন। যে কুপারি খুলবেন, গীতসংহিতা 27-3। যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব। আমি
মিস্টেক করছি, ভার্সটা 4 পদ। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করি। 1 মিনিট। একজন রাজা, তার চাওয়ার কিছু আছে? সব দিয়েছেন ঈশ্বর তাকে, কি দেননি? আপনি অবাক হয়ে যাবেন শুনলে পরে, রাজা দাউদ তিনি কখনো পরাজিত হননি রাজা হিসাবে। একমাত্র রাজা যিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। এই পৃথিবীতে এমন কোনো রাজা নেই যার রাজত্ব চিরকাল ছিল। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত রাজা দাউদের রাজত্বকে কেউ কেড়ে নিতে পারেনি। বহু লোক চেষ্টা করেছিল, প্রভু তাদেরকে সরিয়ে দিয়েছিলেন। কত বছর রাজত্ব করেছিলেন রাজা দাউদ? কে বলতে পারবে? কত বছর রাজত্ব করেছিলেন? হি reigned 40 years, 40 বছর রাজত্ব করেছিলেন। 7 বছর হিব্রনে আর 33 বছর ইসরায়েলে। 40 years, আপনি ভাবতে পারছেন, নট দ্য ম্যাটার অফ যুগ। 3টে যুগ চলে গেছে, 3.5 যুগ। একজন রাজা কন্টিনিউ তার সিংহাসনে ছিলেন। সিংহাসন থাকার অর্থ এই না যে তাকে কেউ তাড়া করেছে, তিনি পালিয়ে গেছেন। অবসরণ তাকে তাড়া করেছিলেন মেরে ফেলবেন বলে, কিন্তু তিনি পালিয়ে গেছিলেন কারণ তিনি যদি থাকতেন তাহলে তার লোকেরা যুদ্ধ করতে এবং অবসরণকে সঙ্গে সঙ্গে মেরে দিত, যাতে সন্তানের মৃত্যু চোখে দেখতে না হয়। তাই জন্য তিনি পালিয়ে গেছিলেন। সিংহাসন তুমি নাও, কিন্তু রাজত্ব আমার কাছে রয়েছে। হালেলুয়া। আমরা অনেক সময় চিন্তা করি না, আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই, অনেক সময় চিন্তা করি যে মানুষ আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চাইছে, মানুষ আমাদের থেকে জায়গা কেড়ে নিতে চাইছে। একটা বিষয় আপনি উপলব্ধি করবেন এবং মনে রাখবেন, আপনার অধিকার আপনার জায়গা নয়, আপনার অধিকার প্রভু যিশু। হালেলুয়া। পৃথিবীর যে কোনো স্থানে যাবেন, সেই স্থানে আপনি সম্মান পাবেন, সেই স্থানে আপনি গর্বিত উপলব্ধি করতে পারবেন যখন প্রভু তিনি আপনার সঙ্গে আছেন। বলুন তো, একজন ভালো ডাক্তার যদি একটা হসপিটাল তাকে জায়গা না দেয় চিকিৎসা করার জন্যে, বলুন তো তার কি ডাক্তারি বন্ধ হয়ে যাবে? সে যেখানে যাবে সেখানে শুরু করতে পারে। ঈশ্বরের লোকেরা তো অদ্ভুত, ঈশ্বরের লোকেরা এইরকম। আমরা দেখতে পাই রাজা দাউদের জীবনে, তিনি বলেন আমি জীবনে একটি মাত্র বিষয় যাচনা করিয়াছি। একজন রাজা তিনি বলছেন, প্রভু আমার জীবনে একটা মাত্র বিষয় আছে যেটা আমি চেয়েছি তোমার থেকে, যেটা আমি চেয়েছি, আমি চেয়েছি তোমার থেকে। কি যেন? জীবনের সমুদয় দিন। 1 মিনিট। জীবনের সমুদয় দিন। সমুদয় দিন মানে যতদিন আমি বেঁচে আছি। একজন রাজা তিনি বলছেন, প্রভু আমি যত দিন এই পৃথিবীতে বেঁচে আছি, তারপরে যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি। বলছে, প্রভু আমি একটা বিষয় চেয়েছি, আমি যেন যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি যেন আমি তোমার ঘরে থাকতে পারি। আপনি যদি আমার ঘরে আসেন তাহলে আপনি কার সাথে থাকবেন? কার সাথে থাকবেন? ওখানে অনেকে আমাদেরকে ঘর খুলে দিয়েছিল। আমরা যখন তাদের বাড়িতে ঘুমাতে গেছি বা তাদের বাড়ি বিশ্রাম নিতে গেছি, আমরা কাদের সাথে ছিলাম? আপনি জানেন রাজা দাউদ কী আনন্দ উপলব্ধি করেছিলেন? তার নিজস্ব রাজধানী ছিল না, তার ঘর ছিল না, রাজার ঘর। এবার আমি আপনাকে বলতে চাই, কি তফাৎ ছিল রাজার ঘরের সাথে ঈশ্বরের ঘর? ঈশ্বরের গৃহে কী ছিল? সেখানে ছিল একটা নিয়ম সিন্ধু, খুব আবছা আলো, মাত্র 7টা প্রদীপ জ্বলত। সেই প্রদীপটা জিত তৈলে বা অলিভ অয়েলে জ্বলত। 7টা প্রদীপের কতটুকু আলো হবে? মোটা পর্দা দিয়ে বাইরে থেকে যাতে ভেতরে কিছু দেখা না যায় পুরো ঢেকে দেয়া। সেখানে একটা নিয়ম সিন্ধুক ছিল, নিটু সোনা দিয়ে গড়া। সেই নিয়ম সিন্ধুকের মধ্যে 10টা আজ্ঞা ছিল, ঈশ্বরের বাক্য। একটা ঘট ভর্তি মান্না ছিল, ঈশ্বর তিনি রাখতে বলেছিলেন। হারনের জ্যেষ্ঠী ছিল। আর ফাইনালি তার উপরে একটা পাপাবরণ ছিল, একটা পাত্র ছিল যেটা পাপাবরণ বলা হতো, এবং তার উপরে 2টো স্বর্গদূত ছিল। 2জন স্বর্গদূত এপাশ থেকে একজন, এপাশ থেকে একজন। তারা এমনভাবে দাঁড়িয়েছিল, তাদের দুজনের পাখা 2ভাবে লাগানো ছিল, এরকম জোড়া করে লাগানো ছিল। আর ওই 2টো পাখা যে লেগে আছে এবং 2টো স্বর্গদূত যে দাঁড়িয়ে আছে, ওই 2টো পাখা একসাথে লেগে থাকার ফলে ওই নিয়ম সিন্ধুকের ওপরে যে পাত্রটা ছিল, যেটাকে বলা হচ্ছে নিয়ম সিন্ধুকের ওপরে পাপাবরণ, যেখানে ইসরায়েল জাতির পাপকে স্মরণ করে ক্ষমা পাওয়ার জন্য রক্ত প্রক্ষালন করা হতো। অতি পবিত্র স্থানের ভেতরে মেষশাবক বা ঘুঘু বা কপট হত্যা করে তার রক্তটা নিয়ে এসে সেখানে ছেটানো হতো, যাতে ইসরায়েল জাতির পাপ ক্ষমা হয় এবং ঈশ্বর তিনি তাদেরকে পাপই আর স্মরণ না করেন। আর সেই পাপাবরণটা ঢাকা ছিল
এবং দুজন স্বর্গদূতের দুটো ডানা পরস্পর জোড়া ছিল বলে সেই ডানা দুটো ছায়া করে রাখতো। ধরুন যদি আমি হাত দুটো জোড়া করে রাখি, নিচে ছায়া থাকবে না আলো থাকবে? এক্স্যাক্টলি তাই। সেই স্বর্গদূতের দুটো ডানা তাদের ছায়াটা পাপাবরণটাকে ঢেকে রাখত। আর ঈশ্বর তিনি তাদের উপর থেকে কথা বলতেন। কি ছিল সেখানে সৌন্দর্য, কি দেখার ছিল? আর একটা বাক্স, তার মধ্যে ঈশ্বরের বাক্য, মাত্র 7খানা প্রদীপ জ্বলছে। তারপরে সেখানে আর বাক্সের মধ্যে যা আছে সেটাও চোখে দেখা যাচ্ছে না, শুধুমাত্র পাপাবরণ যেটাও ছায়া রয়েছে। কি আর এত সুন্দর জিনিস আছে খুব অল্প আলোতে, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এত মোটা একটা পর্দা দিয়ে অতি পবিত্র স্থান সেপারেট করা ছিল প্রাঙ্গণার পবিত্র স্থান থেকে। রাজা দাউদ তিনি বলছেন, আমি তোমার কাছে একটি বিষয় যাচনা করেছি, যেন জীবনের সমুদয় দিন আমি তোমার গৃহে বাস করি। তারপরের লাইনটা পড়লে আপনি চমকে উঠবেন। কি লেখা আছে? সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার। 1 মিনিট, আপনি বলুন তো কি সৌন্দর্য ছিল সেখানে? বলতে পারবেন কি ছিল সৌন্দর্য সেখানে? সদাপ্রভুর সৌন্দর্য, বাট হোয়াট ইজ কল সদাপ্রভুর সৌন্দর্য? কি ছিল ওখানে? সৌন্দর্যটা কি করে দেখব? উপস্থিতি দেখা যায় না। এখানে কিছু সৌন্দর্য মানে ভিজিবল, উপস্থিতিটা ইনভিজিবল ছিল ঈশ্বরের উপস্থিতি। কিন্তু পবিত্রতা তো দেখা যায় না, আশীর্বাদ তো দেখা যায় না, ফিল করা যায়। কি ছিল সেখানে যেটা তিনি দেখতে আকাঙ্ক্ষিত ছিলেন? আপনি জানেন একটাই মাত্র বিষয় যেটা আমার মনে হয়, পাপাবরণ, যেখানে ইসরায়েল জাতির সমস্ত মানুষের পাপ ক্ষমার জন্য রক্ত উৎসর্গ করা। এটা ছিল ঈশ্বরের সৌন্দর্য। ঈশ্বরের সৌন্দর্য একটা ভালো বিষয়। চিন্তা করুন, একটু ডিফারেন্ট হতে ভাবি। আপনি বলেন তো, সুনয়ন বা সুনয়না, অনেকের নাম শুনেছি আমরা, না শুনেছেন? সুনয়না নাম, সুনয়ন নাম, সুনয়নী। কেন বলুন তো সুনয়ন, সুনয়না, সুনয়নী নাম দেওয়া হয়? কিসের মধ্যে? চোখের মধ্যে এক্স্যাক্টলি তাই। সুনয়ন বা সুনয়না কথার অর্থ এই না যে তার চোখ দুটো সুন্দর। সুনয়ন বা সুনয়না বা সুনয়নী কথার অর্থ হচ্ছে তাদের দৃষ্টিটা সুন্দর। আমরা সবসময় বাহ্যিকভাবে আমরা কল্পনা করি না। রাজা দাউদ অন্য কিছু দেখেছিলেন। তোমার সৌন্দর্য, সৌন্দর্য কি? ঈশ্বরের সৌন্দর্য কোনটা বলুন তো? ঈশ্বর তিনি আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত করেন না। বলুন তো, প্রথম দিন থেকে পৃথিবীতে সৃষ্টির পরে আদম আর হাওয়া যেদিন থেকে পাপ করলো, সেদিন থেকে কি তাদেরকে আলাদা করে দিয়েছিল? কি তাদেরকে আলাদা করে দিয়েছিল? যখন প্রভু যীশু তিনি ক্রুশের উপরে সমস্ত পাপ তুলে নিয়েছিলেন, পিতা তিনি কি দেখে মুখ ফিরিয়েছিলেন? কি দেখে মুখ ফিরিয়েছিলেন বলুন তো? কি দেখে মুখ ফিরিয়েছিলেন? সমুদয় মানব জাতির পাপ তিনি বহন করছেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে, তুমি এত নির্মল চক্ষু যে পাপ দেখিতে পারবে না। চলে আসুন আমরা আরেকটা জায়গা দেখি, মিকা তার 7:18 পদ। 18 পদ। কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপনার অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী? তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ালু। 18 পদ, 18 পদ, 19। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্জিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করবে। কি লেখা আছে? তিনি কোথায় ফেলে দেবেন বলুন তো? আপনার পকেট থেকে মোবাইলটা সমুদ্রের অগাধ জলে পড়ে গেল, আপনি ওটা খুঁজে আনতে পারবেন? কেন বলুন তো? বাইবেল লেখা আছে ঈশ্বর তিনি সমুদ্রের অগাধ জলটা রেখেছেন। এটা একটা সিম্বল যে তিনি পাপ সকল এমন জায়গায় ফেলে দিতে চান যেটা কখনো কেউ খুঁজিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে ঈশ্বরের হৃদয়। খুব মজা লাগে যখন আমরা দেখি ঈশ্বর যেটা ভুলে যেতে চান সেটা আমরা মনে করিয়ে দিই তাকে বারবার, আর যেটা ঈশ্বর তিনি আমাদেরকে মনে রাখতে চান সেটা আমরা ভুলে যাই বারবার। রাজা দাউদ তিনি কী বলেছিলেন বলুন তো? তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়েছি। কতজনের আমাদের ঈশ্বরের বাক্য মনে আছে বলুন? কেন বলুন তো ঈশ্বরের বাক্য আমাদের মেমোরিতে রাখা দরকার? আপনি অবাক হয়ে যাবেন শুনলে। বাইবেলের কাছে
যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়া করবে। পুরাতন নিয়মে কোনো মানুষের হাতে বাইবেল ছিল না, তাদেরকে মেমোরাইজ করতে। আজকে আমাদের অনেকের কাছে বাইবেল আছে, তাও আমরা মেমোরাইজ করি। ঈশ্বরের বাক্য আপনাকে সান্ত্বনা দেবে, বাইবেল লেখা আছে না? আর যখন তিনি আসবেন, পবিত্রতার কথা লেখা আছে, যখন তিনি আসবেন তখন তিনি তোমাদেরকে আমি যাহা যাহা বলিয়াছি তা স্মরণ করিয়ে দেবে। আমরা অনেক সময় যখন পরীক্ষা দিতে যাই, ছেলেমেয়েরা তারা বলে প্রার্থনা করো যেন আমি সব কিছু লিখতে পারি। বলুন তো, যদি না পড়ি ওটা রিকল করতে পারবো না। খুব একটা মজাদার বিষয়, আমরা আমাদের ছেলেমেয়েদের সবসময় কী বলি, পড়ে যা নাহলে মনে করতে পারবি না, পরীক্ষার সময় মনে করতে পারবি না। আমাদের কথা চিন্তা করুন তো, প্রভু তিনি একই কথা বলি, যেন আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ি, যেন পরীক্ষার সময় আমরা রিকল করতে পারি ঈশ্বর বাক্যে কী লেখা আছে। ঈশ্বর বাক্যে কী লেখা রয়েছে? বাইবেলে বহু জায়গায় লেখা রয়েছে। তারা যখন পরীক্ষার মধ্যে ছিল, তাদের মনে পড়েছিল ঈশ্বরের বাক্য। যে ঈশ্বরের বাক্য সব থেকে বড় বিষয়, যদি আমরা ঈশ্বরের বাক্য দিয়ে হৃদয়কে পূর্ণ করতে পারি। কলসীয় তার 3 পদে লেখা আছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের ঘরে বাস করুক। ঘরে লেখা আছে? কোথায় লেখা আছে? প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। কেন? যেন শয়তান কোনোদিন আমাদেরকে ডিসিভ না করতে, শয়তান যেন কোনোভাবে আমাদেরকে প্রতারণা করতে না পারে। এটা আমাদের জীবনে দরকার। যদি আপনি প্রভুর বাক্য হৃদয়ে রেখেছেন, যদি আপনার প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য আপনার মনে থাকে, শয়তান কখনো আপনাকে ঠকাতে পারবে না। অনেক মানুষ অনেক সময় বলে বুঝতে পারিনি, করে ফেলেছি। আমি প্রভুকে কিছুদিন ধরে বলেছি যে প্রভু, যেদিন থেকে মানুষ এই পৃথিবীতে সৎ অসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছে, বলুন তো সেদিন থেকে কোনো সময় মানুষ কোনো অন্যায় না বুঝে করেছে? একটা সিম্পল উদাহরণ দিই। দ্য ভেরি মোমেন্ট আফটার ইটিং দ্যাট ফ্রুট, প্রথম যে ফুলটা আদম আর হওয়া করেছিল, ওই ফলটা খাওয়ার পর কী করেছিল বলুন তো? প্রথম যে ভুলটা করেছিল ফলটা খাওয়ার পর কী করেছিল? তারা লুকিয়ে পড়েছিল, ঈশ্বরের সাক্ষাতে যাব না, লুকিয়ে পড়েছিল। বলুন তো, তারা উলঙ্গ ছিল, অলরেডি কাপড় পাতা পড়ে রয়েছে। প্রথম মিথ্যা যখন ঈশ্বর, আদম তুমি কোথায়? প্রভু আমি লুকিয়ে আছি। কেন? আমি ভয় পেয়েছি। কেন? আমি যে উলঙ্গ। প্রভু কে বলে তুমি উলঙ্গ? তুমি পাতা দিয়ে কাপড় সেলাই করে পড়ে গেছো। কে বলে তুমি উলঙ্গ? যেদিন থেকে মানুষ ফল খেয়েছিল, তারপর থেকে সে জানতে পেরেছিল পৃথিবীতে কোনটা করা অন্যায়। আমরা যা কিছু করি, এমন কেউ নেই যে আমরা ভুল করে আমরা ভালো কাজ করে ফেলি। না? রান্নাটা করছিলাম, আমার এত এক্সপিরিয়েন্স নেই, কিন্তু কি ভালো টেস্ট হয়ে গেছে, ঈশ্বর তিনি কিন্তু ভুল করে কেউ অন্যায় করে না। আমাদের মনটা সে জানে কোনটা করা উচিত, কোনটা করা অন্যায়। কখন বলুন তো আমরা ভুল করলে, অন্যায় করলে আমাদের জীবনে রিপেন্টেন্স আসে, কনভিকশন আসে? যখন আমরা ঈশ্বরের সাক্ষাতে যাই। কারণ আমরা আমাদের ভুলটাকে ঢেকে রাখি। একমাত্র আমাদের জীবনের ভুলটা প্রকাশ পায় আলোতে, যখন আমরা প্রভুর কাছে আসি। বাইবেলের কাছে যিশু তিনি জ্যোতি। আমরা কবে বলুন তো পথ দেখতে শুরু করলাম? যেদিন থেকে আমরা আলো দেখতে পেয়েছি, তাই না? দ্য ডে উই কেম ইনটু দ্য লাইট, যেদিন থেকে আমরা আলোতে এসেছি, সেদিন থেকে আমরা ভুল দেখতে আরম্ভ করেছি। সমস্ত মানুষ অন্ধকারে ঘুরে বেড়েছিল, কেমন তারা নিজেদেরকে দেখতে তাও জানতো না। হঠাৎ করে একটা আলো জ্বলে উঠলো, মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাবে কত ময়লা গায়ে। একজন কয়লা খনিতে কাজ করে, অন্ধকারে দাঁড়িয়ে থাকলে সে দেখতে পাবে তার গায়ে কয়লা লেগে রয়েছে? কখন দেখতে পাবে? আর তখন সে বুঝতে পারবে এইটা আমার প্রয়োজন নেই, এটা থেকে আমাকে বেরোতে হবে। ময়লাটা আমার গায়ে লেগে আছে, আমাকে এই ময়লাটা আমার শরীর থেকে সরাতে হবে, তাহলে আমি আবার আগের রূপ ফিরে পাবো। মানুষের জীবনে তাই জানতো, যতদিন আমরা জগতে ছিলাম প্রভুকে জানতে পারিনি, ততদিন আমরা অন্ধকারে ডুবেছিলাম বলে আমাদের জীবনে পাপ সকল আমরা কিছু দেখতে পাই। কিন্তু যেদিন আমরা প্রভু যিশুর আলোতে এলাম, সেদিন থেকে আমরা উপলব্ধি করেছি যে এইটা আমার জীবন না, আমার জীবনে অনেক ময়লা আছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে খ্রিস্টের আলো। এবং সেই কারণে বাইবেলে গেছে ঈশ্বরের নিকটে থাকে আমাদের পক্ষে মঙ্গল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভুর ভালোবাসা। প্রভু তিনি আমাদের পাপ সকল কোনোদিন স্মরণ করতে চান না। দেখুন একটা বিষয়, ইয়োব করি, আমরা প্রত্যেকে করি। ইয়োব তার 11 অধ্যায় করি। ইয়োব তার 11 অধ্যায়
6 পদের বি পার্টটা আর 7 পদটা একটু করি। জানিও ঈশ্বর তোমার অপরাধের অনেকটাই ছাড়িয়ে বাস মা একটু করি। বাইবেলে কিছু তুমি জেনো ঈশ্বর তোমার অপরাধের কতটা ছেড়ে দেন? অনেকটা। ও সিংহভাগ তিনি ছেড়ে দেন, ধরেন না। জানেন গীতরচক তিনি বলেছিলেন, হে সদাপ্রভু তুমি যদি পাপ সকল ধরো তবে তোমার সম্মুখে কে দাঁড়াইতে পারবে। লেখা আছে না ঈশ্বরের বাক্যে, পড়েছি আমরা এই লাইনটা। হে সদাপ্রভু তুমি যদি পাপ সকল ধরো। আমরা খুব সুন্দর একটা প্রার্থনা করি না, প্রভুর শেখানো প্রার্থনা। এটা আমাদের প্রতিদিন প্রার্থনা করা একটা হ্যাবিট, আমাদের 4-5 বার খুব ভালো লাগে। আপনি জানেন কি ভয়ঙ্কর মানে সেইটা? যদি আমি এক্সপ্লেন করি, আজকে থেকে আপনি অন্তত 100 বার ভাববে তুমি প্রার্থনাটা করে দেখেন। খুব ইজি প্রার্থনা, যে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মানবে। বলুন তো আমরা সারাদিন যে কাজগুলো করি সেই কাজের মধ্যে থেকে ঈশ্বরের নাম পবিত্র বলে গণ্য হয়? রেগে যাচ্ছি, খারাপ কথা বলে ফেলছি, পবিত্রতা প্রকাশ পেল না। মনের মধ্যে সব সময় কিছু একটা রিপার্কেশন চলছে বা কারোর বিরুদ্ধে আমরা চিন্তা ভাবনা করছি। জানেন সব থেকে বড় পাপ কি? সব থেকে বড় পাপ কি? বড় পাপ ছোট পাপ আছে, সব থেকে বড় পাপ পবিত্র আত্মাকে দুঃখার্থ করা। তুমি জানেন ঈশ্বরের আত্মা কোনটাতে দুঃখ পান? যাকে প্রভু যীশু তিনি নিজের রক্তে কিনেছেন, যখন আমরা তাকে ঈশ্বরের সাক্ষাৎ থেকে সরিয়ে দিতে চাই। আপনি যদি পড়ে দেখেন তারা দেখবেন হিতোপদেশ তার 6 অধ্যায় লেখা আছে 6টা পাপকে ঈশ্বর তিনি ঘৃণা করেন, 7টা পাপকে তিনি অন্তর থেকে, 7ম পাপকে তিনি তার হৃদয় থেকে ঘৃণা করেন, যেটা হচ্ছে যে ভাতৃগণের মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি করে। যে বিরোধ সৃষ্টি করে, কারণ এই কাজটা করেছিল শয়তান। আমরা ফিরে আসি, বাইবেলে গেছে জানি ঈশ্বর তোমার অপরাধের অনেকটাই ছাড়িয়ে দেয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের পাপ সকল ধরেন না। আমরা যখন প্রার্থনা করি না, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, বলুন তো আমরা কি ঈশ্বরের রাজ্য মেনে নিই? না। ঈশ্বরের রাজ্যের মধ্যে যদি ঈশ্বরের রাজ্য আমাদের জীবনে আসে, তাহলে আমরা স্বর্গরাজ্য পাবো কেন? ঈশ্বরের রাজ্যে কোনো হিংসা নেই, ঈশ্বরের রাজ্যে কোনো ঘৃণা নেই, ঈশ্বরের রাজ্যে কোনো স্বার্থপরতা নেই। ঈশ্বরের রাজ্যে কখনো মনে হবে না আমি সব থেকে বেশি নেব। সিম্পল এক্সাম্পল, সুন্দর ফ্রাইড চিকেন কে না খেতে ভালোবাসে? কেনটাকি ফ্রাইড চিকেন কে না খেতে ভালোবাসে? ধরুন 25 জনকে ইনভাইট করা হয়েছে, আর মাত্র একটা বড় লেগ পিস আছে, এক্সেলেন্ট দেখতে লাগছে। যখন আমরা দেখব কি মনে হবে? এইটা যে আজকে প্রথমবার এসছে তাকে দিই। ভেতর থেকে আসবে এটা কি আসবে? অতগুলো মাংসের পিসের মধ্যে কোনটার দিকে চোখ পড়বে? কেন বলতে? কারণ ওইটার মধ্যে আমাদের মন পড়ে গেছে, কি সুন্দর দেখতে, বাহ কি টেস্ট। বাদ বাকিগুলো তো একই মুরগি দেবো, ওইগুলো ভালো যায়, ওইটা কেন? কারণ ওটা দেখতে সুন্দর, ওটা বড়। ঈশ্বর বাক্যে লেগেছে আদম পাপ করেছিল, হবা পাপ করেছিল, কেন বলুন তো? ওই ফলটা ছিল চোখ খুললে বলে দেখতে সুন্দর, কিন্তু ওটার মধ্যে লাইফ নেই। তোমার রাজ্য আসুক, ঈশ্বরের রাজ্যে সব কিছু পূর্ণতা। একটা ছোটো গল্প বলি। আমরা সবাই অন্তর থেকে চাই না আপনি নিন, না আপনি নিন। একটা চেয়ার যদি থাকে আমরা অন্যকে উঠে ছেড়ে দিই। যদি দেখা যায় 3 টুকরো আছে, সেখানে 4 জন দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমরা স্যাক্রিফাইস করি না আপনি খান, আপনি খান। এইরকম 4 জন বন্ধু তারা ট্রেনে করে যাচ্ছিল, আর সেখানে একজন বন্ধু জন্মদিন সেলিব্রেট করা হচ্ছিল, বিদেশে সেলিব্রেট করা ছিল। ট্রেনের মধ্যে একটা কেক কাটা হয়েছে, আর কেকটা 5 টুকরো হয়েছে। সমান ভাগে ভাগ করতে গিয়ে একটা টুকরো বেশি হয়ে গেছে, 5 টুকরো হয়েছে। 4 জনই 4 টুকরো খেয়েছে। এবারে সেলিব্রেশন চলছে, আনন্দ করছে। সবাই বলছে তুই এটা খেয়ে নে, আরেকজন বলছে না তুই এই টুকরোটা খেয়ে নে, বলো না না যার জন্ম হয়েছে সে খেয়ে নি। সবাই এরকম আলোচনা করছে, আর প্রত্যেকেই কাঁটা চামচ দেখিয়েছিল। বিদেশিরা সবসময় ফোর্ক ইউজ করে, নিজে হাতে কিছু খায় না। ট্রেনটা যেতে 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 হঠাৎ একটা টানেলের মধ্যে ঢুকেছে। টানেলটা 3 মিনিট সময় লাগে পুরো পেরোতে, আর পুরো ঘুটঘুটে অন্ধকার। আপনি যদি যান বাইরে দেখবেন অনেক টানেল আছে যেখান থেকে ট্রেন যায়। সবাই মিলে আলোচনা করছে তুই খেয়ে নে, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। কেউ আর নিতে পারছে না, লজ্জা, না আমি খেয়ে নিলে কী হবে, এখানে আরও 3 জন বসে রয়েছে। যখন ট্রেনটা টানেলের মধ্যে ঢুকেছে, শুধু একটা চিৎকার হলো, একটা চিৎকার হলো। 3 মিনিট পরে যখন ট্রেনটা আবার আলোতে বেরিয়েছে, তখন দেখা গেল
তিনজনের হাতে কাঁটা চামচ ছিল, তারা তিনজন একসাথে ওই কেকটা তোলার জন্যে গেঁথেছে, আর একজন চিন্তা করছে কাঁটা চামচ দিয়ে কোথায় টানবো, আমি হাত দিয়ে ধরি। সে হাত দিয়ে ধরতে গেছে, তিনটে কাঁটা চামচই তার হাতের ওপর পড়েছে। এতক্ষণ তারা চিন্তা করছিল তুই নে তুই নে তুই নে, যেই অন্ধকারে সে মনে হয়েছে ওটা আমি। জগতে চলতে গেলে আমরা বহুবার এই সিদ্ধান্ত নিয়ে ফেলি। খ্রিস্টীয় জীবনটা চিরকাল আলোতে চলা জীবন। আমি প্রভুর কাছে অনেকবার প্রার্থনা করেছি, এখনও প্রার্থনা করি, প্রভু আমি বাইরে আর ভেতরে যেন এক মানুষ হই। আমি বাইরে আর ভেতরে যেন এক মানুষ। আমি ঈশ্বরকে ধন্যবাদ, আমি কিছু কিছু মানুষের প্রচার শুনেছি, আর সেই প্রচারটা আমার জীবনকে রূপান্তর করে দিয়েছে। আমার জীবনে চাওয়ার অনেক কিছু আছে, এবং তার মধ্যে একটা চাওয়া যে প্রভু তুমি আমাকে এমন মানুষ করো যার বাইরেটা আর ভেতরটা একই ব্যক্তি। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে লেখা আছে তোমার রাজ্য আসুক। ঈশ্বরের রাজ্যে ঈশ্বর তিনি সবসময় অন্যকে প্রায়োরিটি দেন। বলতে প্রভু যিশু তিনি কী করেছিলেন? তিনি বললেন গুরু বড়, শিষ্য তার সঙ্গে থাকে। তিনি বললেন শিষ্য গুরুর মতো হোক, তাই না? এবং শিষ্য গুরুর মতো হোক। দেখুন তার হৃদয়, তিনি বলেন যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে আমি যে সকল কাজ করছি তার থেকেও অনেক বড় বড় কাজ করবে। ঈশ্বর তিনি বলছে তুমি আমার থেকে বড় কাজ করবে। সাধারণভাবে চিন্তা করবে, অফিসের বস কখনো চিন্তা করবে, কখনো বলবে অভিজিৎ তুমি আমার থেকে বেশি স্যালারি পাবে? বলবে না। বাড়িতে কাজের লোককে কখনো আমরা বলি আজকে তুমি আমার ঘরের সব থেকে দামি খাবারটা আমার বদলে তুমি খাবে না, কারণ রাজ্যটা কার? রাজ্যটা কার? আমার রাজ্যে আমার ইচ্ছা সিদ্ধ। আমার রাজ্যে কার ইচ্ছা সিদ্ধ হবে? আমার ঘরে কার ইচ্ছা সিদ্ধ হবে? যদি পাশের ঘরে কেউ একদিন এসে যদি বলে অভিজিৎ দা এই ক্যালেন্ডারটা এখানে না টানিয়ে ওই দেয়ালে টানা, আমার ঘরে এসছে আমাকে জ্ঞান দিতে। আমার ঘরে কার ইচ্ছা? খুব সিম্পল চিন্তা করে দেখুন, প্রভু তিনি কী প্রার্থনা করতে শিখালেন? তোমরা যখন প্রার্থনা করবে এই মতো প্রার্থনা, প্রথমে হে আমাদের স্বর্গস্থ পিতা। স্বর্গস্থ পিতা প্রথমে বলেছে হে আমাদের স্বর্গস্থ পিতা, তারপরে বলছে এই 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 হোক সমস্ত অধিকার তোমার রাজ্য আসুক। কোথায় আসবে? প্রথমে ঈশ্বরের রাজ্য। কোথায় আসবে? আমাদের হৃদয়। এক্সেলেন্ট, ব্রিলিয়েন্ট। আচ্ছা বলুন তো, ঈশ্বরের রাজ্য এলে রাজত্ব কার থাকবে? যদি ঈশ্বরের রাজত্ব হয় তাহলে কার ইচ্ছা পূর্ণ হবে? সারাদিনে বাড়িতে কার ইচ্ছা পূর্ণ হবে? তাহলে কার রাজত্ব এলো? তাহলে কার ইচ্ছা সিদ্ধ হলো? সিম্পল না? প্রভু যিশু তিনি বলেছিলেন শিষ্যদেরকে একটা মডেল প্রেয়ার। আমি বহুদিন চিন্তা করেছিলাম, তো রাত্রিবেলা যখন আমি প্রার্থনা করতে যাই না, যখন ওই লাইনটা আসে যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করেছি, আমি দাঁড়িয়ে যাই, কয়েকটা সেকেন্ডে আমি দাঁড়াই এবং তারপরে আমি প্রভুকে বলি যে প্রভু আজকে আমি অনেকের থেকে কষ্ট পেয়েছি, আমি ক্ষমা করতে পারিনি। কেন বলুন তো? প্রভু তিনি গড় গড় করে মুখস্থ প্রার্থনা করার জন্য আমাদেরকে দেননি, আমাদের থেকে বেশি নলেজ তার আছে। হু করে প্রার্থনা করে যায়। কয়েকদিন আগে সেমিনারে আমি শুনছিলাম একজন প্রার্থনা করে 2টো লাইন বাদ দিয়ে চলে গেছে। কেউ রিকগনাইজ করেছিলেন? 2টো লাইনই বাদ দিয়ে চলে গেছে। কেন বলুন তো? কারণ আমরা সতর্ক হয়ে প্রার্থনা করি না, এটা মডেল করে দেয়। তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক, তারপরে যদি আমি মনে করি আমার ছেলেকে ডাক্তার করব, আমার ছেলেকে আমার মেয়েকে আমি ভালো মেয়ে ছেলের সাথে বিয়ে দেবো, ভালো স্কুলে পড়াবো, ভালো জায়গায় আমি পাঠাবো, তাহলে কোথায় তার ইচ্ছা ছিল? যদি আমার সন্তানকে ঈশ্বর থেকে দিয়ে থাকেন তাহলে সে কার? আমি জানি তো খুব কম আমি এখন ডেডিকেট করি বাচ্চাদেরকে। ডেডিকেশনে কী বলা হয় বলুন তো? বাচ্চাদেরকে যখন সমর্পণ করা হয়, আমি প্রায় 300 বাচ্চা সমর্পণ করেছি প্রভুর হাতে। কিন্তু মজাদার বিষয় কি জানেন তো? বলুন তো, সমর্পণ করার অর্থটা কি? আমি আমার সন্তানকে আমি সমর্পণ করছি, তার অর্থ হচ্ছে যেটা হান্না তিনি করেছিলেন, প্রভু এই সন্তানকে চিরকালের জন্যে তোমাকে দেওয়া হোক। একটা ছোট্ট বিষয় জিজ্ঞাসা করি, বলুন তো মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে কেন সংসার করতে পারে না? কেন পারে না বলুন তো? কেন পারে না? কেন পারে না? এক্স্যাক্টলি। জানেন তো, বিয়ের আগে একটা সেরেমনি হয়, আর সেই সেরেমনির পরে যখন মেয়েকে
সম্প্রদান কথাটা শুনেছে? প্রত্যেকটা বিয়েতে সম্প্রদান আছে, খ্রিস্টান ম্যারেজ হোক, হিন্দু ম্যারেজ হোক কি মুসলিম ম্যারেজ হোক। সম্প্রদান কথাটার অর্থ এটা কিন্তু গভর্নমেন্টের দিক থেকে হতেই হবে। কি বলা হয় জানেন সম্প্রদানে? বরের নাম ধরে মেয়ের বাবা বা মেয়ের বাবা যদি না থাকে, যদি ইহলোকে যদি না থাকে, তাহলে তার গার্জিয়ান যে বাড়িতে বড় তাকে মেয়ে আর ছেলের সামনে দাঁড়াতে হয়। সেখানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তাদেরকে পারমিশন দিতে হয়। আজ থেকে আমার আদরের মেয়ে বা আমাদের অতি আদরের মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তার ভরণ পোষণ, তাকে ভালোবাসার জন্যে, তাকে বহন করার জন্যে সমস্ত অধিকার আমরা তোমাকে দিলাম। কমপ্লিট দিলাম। যেই বিয়ে হয়ে মেয়ে বাড়িতে গেল, নতুন পরিবার সমস্যা হবেই মানিয়ে নিতে হবে না? নতুন পরিবারের সমস্যা হবেই মানিয়ে নিতে। বলুন তো, যখন বাচ্চারা প্রথম স্কুলে যায়, দেখেছেন একেবারে 2 ঘন্টা 3 ঘন্টা বসে ক্লাস করছে? কি কি দেখতে পাবেন বলুন তো? প্রথম থেকে শুরু করুন। একটা বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, স্কুলে নিয়ে যাওয়ার সময় সে কী করছে? আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, সে কি করছে? বিয়ের পরে সে কি করছে? যেদিন বিয়ে হলো সে কি করছে? চলে যাওয়ার আগে কি করে? বাস, মিলল বাচ্চাটার সাথে? বাচ্চাটাকে আপনি তথাপি কি করছেন? জোর করে কোথায় রাখছেন? দরজার বাইরে না দরজার ভেতরে? দরজার ভিতরে। দরজার ভেতরে কাদের হাতে ছেড়ে আসছেন? টিচারদের হাতে বা মাসিদের হাতে। তাদেরকে কতদিন চেনেন আপনি? না। কেন তথাপি তাদের হাতে ছেড়ে আসছেন? যেন সে ভবিষ্যতে সঠিকভাবে পড়াশোনা শিখে জীবনযাপন করতে পারে। ম্যারেজে চিন্তা করলে যখন মেয়ে চলে যাচ্ছে, আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, দরজার বাইরে ছাড়ছেন না দরজার ভেতরে ছাড়ছেন? অন্য পরিবারের দরজার ভেতরে ছাড়ছেন। বাচ্চারা কি করে? ছেড়ে দিলে পরে সে দৌড়ে চিৎকার করে কাঁদতে থাকে, মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো, না আমি পড়বো, আমি মায়ের কাছে যাবো। মায়ের মনটাও কাঁদে, বাচ্চাদের মনও কাঁদে। বাচ্চা চিৎকার করেই যাচ্ছে, মা কি টেনে নিয়ে চলে আসে? না। কি করে? মনকে কঠিন করে সে জোর করে সেখানে থাকে। কীভাবে? যদি না তুমি এখানে বড় হতে হবে, দেখো কত বাচ্চা পড়ছে, কত সুন্দর জীবন, তাদেরকে কত ভালোবাসে, তুমি ভেতরে গেলে তারা ভালোবাসবে। কিন্তু অপোজিট হয় যখন মেয়ের বিয়ে হয়ে যায়। যখন মেয়ে এসে বলে শ্বশুরবাড়িতে আমি মানাতে পারছি না, তখন একবারও বলে না, না দেখো কত মেয়ে সংসার করছে, তোমাকে মানাতে হবে, তোমাকে ভালোভাবে চলতে হবে, তোমাকে ওই পরিবারে দাঁড়াতে হবে, ওই পরিবারে তোমাকে বৃদ্ধি পেতে হবে। ভুল শিক্ষা তারা পায়। সে ছুটে চলে আসতে চাইছে, সে যদি দরজা খুলতে না পারে, তাহলে এখান থেকে গোটা পরিবার গিয়ে দরজা ভেঙে হলেও তাকে বার করে নিয়ে চলে আসবে। কোনো দিন তারা সংসার করতে পারে না। কেন বলতো? কারণ রাজত্বটা অন্য। একই বিষয় চিন্তা করে দেখুন, যখন আমরা ঈশ্বরকে চাই আমাদের জীবনে, তোমার রাজ্য আসুক কিন্তু আমার ইচ্ছা সিদ্ধ হবে। তোমার রাজ্য আসুক কিন্তু আমার ইচ্ছা সিদ্ধ হবে না। এবং তারপরে লেখা আছে খুব সিম্পল, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও। আমাদের কতটুকু দিতে বলেছে? ফিলিপিও তার 4:19 পত্র পড়ুন তো। ফিলিপিও তার 4:19 পত্রটা পড়ে দিন। ফিলিপিও 4:19 পড়ুন। আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় কি লেখা আছে? কতটুকু তিনি যোগাবেন? প্রয়োজনটা হচ্ছে নিড, যেটা আপনার লাগবে। ঈশ্বর তিনি বলেননি তোমার যেটা লাগবে না সেটাও দেবো তোমাকে। আমরা অনেক সময় এমন কিছু চাই যেটা ঈশ্বর তিনি দেন না, তার কারণ ওটা আমাদের প্রয়োজন নেই। আমরা মনক্ষুণ্ণ হই, আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই, আমরা চাই না, আমরা প্রভুকে প্রার্থনা করতে ভুলে যাই, ধন্যবাদ দিতে ভুলে যাই। আমি চাইলাম তুমি দিলে না। ঈশ্বর তিনি কখনো বলেনি আমি তোমার চাহিদা মেটাবো। কতজন বাবা মা আছি আমরা ছেলে মেয়েদের চাহিদা মিটাই? মিটাই না। আমরা তাদের কি মিটাই? তাদের প্রয়োজনটা মিটাই। যেদিন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন ছেলে মেয়ের সমস্ত চাহিদা মেটাবেন, সেদিন থেকে আপনি তাদেরকে আপনার জীবন থেকে সরাচ্ছেন। ওই সূত্রপাত একদিন ভবিষ্যতে ইউ উইল স্ট্রাগল। আপনি দেখবেন তারা আর আপনাকে গ্রহণ করছে না।
কারণ চাহিদা মানুষকে সম্পর্ক থেকে দূরে নিয়ে চলে যায়। সম্পর্ক থেকে দূরে নিয়ে চলে, ঈশ্বর কিন্তু আমাদের প্রয়োজনটা দেন। একটা মানুষের জীবনে প্রয়োজন আর চাহিদার মধ্যে তফাৎটা কি বলুন তো? চাওয়ার শেষ নেই। প্রয়োজনটা হচ্ছে এই পৃথিবীতে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি তার জন্য আমার যা কিছু লাগবে, যা কিছু লাগবে সেটা হচ্ছে প্রয়োজন। কি কি লাগতে পারে? একটা ঘর দরকার আছে, একটা থাকার জায়গা দরকার আছে, আমার জীবনে সুস্থতার দরকার আছে, আমার খাবারের দরকার আছে, আমার বস্ত্রের দরকার আছে, আমার প্রয়োজন অর্থ দরকার আছে, গাড়ি ভাড়া দরকার আছে, আমার একটা গাড়ি দরকার আছে, এগুলো প্রয়োজন। বাইবেলে লেখা আছে তিনি আমাদের সমস্ত প্রয়োজন কি রেখেছে? পূর্ণরূপে, এক চুলো বাকি থাকবে না আমাদের প্রয়োজন অসম্পূর্ণতা থেকে। কিন্তু আমরা প্রয়োজনে সন্তুষ্ট নই। আমরা কিসে সন্তুষ্ট? বাইবেলে লেখা আছে দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না, যেগুলো তৃপ্ত হয় না সেগুলো দিকে আমরা তাকিয়ে আছি। একবার প্রভু তিনি খুব সুন্দর একটা শিক্ষা আমাকে দিয়েছিলেন। আমি একটা মলে গেছিলাম জামা কাপড় কিনতে। সেখানে গিয়ে মনের মতো কিছু পেলাম না। তারপর একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সেখানে খুব ভালো করে সে জামা কাপড় তৈরি করে। আমার প্রয়োজন ছিল 3টে প্যান্ট, আমি 3টে প্যান্ট বানাচ্ছি। যখন দেখি 3টে প্যান্ট, ওই 3টে প্যান্ট দিয়ে আমার 3 বছর চলে যাবে। আমি সাধারণত এরকমই করে 3খানা করে প্যান্ট বানাই, আমার 3 বছর চলে যাবে। 3টে প্যান্টে আমার 3 বছর চলে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে দামটা বেড়ে যেতে পারে, যদি আর অন্তত 4-5টা বানিয়ে রাখি তাহলে ভালো। এই চিন্তা করে 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 আমি দোমনা করছি, বলবো কি বলবো না, বলবো কি বলবো না, টাকাটার কথাও চিন্তা করছি। রাস্তা দিয়ে আস্তে 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 চিন্তা করছি, ওনাকে ফোন করে বলে দিই ওই একই তো মাপ আছে, বলে দেবো আপনি যে কোনো কালারের 3-4টে আরও বানিয়ে দিন। 3টে ছিল আমার প্রয়োজন 3 বছরের জন্য। আর যে 3-4টে বানাবো সেটা কি ছিল? প্রয়োজন না চাহিদা? চাহিদা। ওটা লাগবে না, তথাপি মনে হচ্ছে হলে ভালো হয়। যখন আমরা প্রয়োজনের গণ্ডি থেকে বেরিয়ে চাহিদার গণ্ডিতে চলে আসি, তখন ঈশ্বরও আমাদেরকে তৃপ্ত করতে ব্যর্থ। কেন বলুন তো আমরা দুঃখ পাই? কারণ আমরা জগতের মানুষদের দিকে তাকাই আর আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, আমার এই নেই, ওই নেই, সেই নেই। নেই কখন ভাবি বলুন তো? যখন আমরা প্রয়োজনের বাইরে তাকাই, যখন আমরা প্রয়োজনের বাইরে। বাইরে তিনি আমাদের সমস্ত প্রয়োজন আমাদের এভরিডে নিড তিনি যোগাবেন, এভরিডে নিড তিনি যোগাবেন। ঈশ্বরের বাক্যে রেখেছে না তোমার রাজ্য আসুক। ঈশ্বরের রাজ্যে কখনো অভাব আছে? না। ঈশ্বরের রাজ্যে কখনো অপূর্ণতা আছে? না। ঈশ্বর তিনি প্রয়োজনটা ঠিক মেটান আমাদের। প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন এই জগতের যে স্পিরিট, সে সব সময় চায় আমার আরও হোক। আর ঈশ্বরের আত্মা, তার মনটা কেমন বলুন তো? তিনি চান না তার হোক, তিনি চান আমি আরও দেব। দেখুন একটা ছোট্ট বিষয় পড়ি, আমরা যাকব পড়ি। যাকবে 4:1 একটুখানি পড়ুন। তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন? 1 মিনিট মাত্র। বাইবেলে লেখা আছে তোমাদের মধ্যে কোথা থেকে যুদ্ধ আসে। ঈশ্বরের বাক্য বলছে আরে তোমরা ওয়াই ইউ আর ফাইটিং, কেন তোমরা যুদ্ধ করছো? কী কারণে হঠাৎ তোমাদের মধ্যে মনোমালিন্য চলে বলুন তো? 1টা বছর আগে যাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল, 1টা বছর পরে তাদের সবার সাথে কি আমাদের ভালো সম্পর্ক আছে? না। কেন নেই? কেন নেই? কারণ বিচ্ছেদের কারণ কি? বিবাদ। বিবাদ মানে তার কিছু আমার পছন্দ হয়নি, আমার কিছু তার পছন্দ হয়নি। কোথা থেকে এলো এটা? যখন আমাদের বন্ধুত্ব ছিল তখন তো এটা ছিল না, হঠাৎ কোথা থেকে এলো? একই প্রশ্ন বাইবেল বলছে তোমাদের মধ্যে কোথা থেকে যুদ্ধ ও কোথা থেকে বিবাদ উৎপন্ন হলো? কোথা থেকে ক্রিয়েট হলো এটা যে সব সম্পর্ক ভেঙে যাচ্ছে? কোথা থেকে হলো? তারপরে দেখুন পড়ে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? আচ্ছা বলুন তো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, কোন অঙ্গ প্রত্যঙ্গে আমাদের সুখের অভিলাষ যুদ্ধ করছে পাওয়ার জন্য? বলতে পারবেন? এক্স্যাক্টলি। তারপরে জিহ্বা, তারপরে আর কোন অঙ্গ প্রত্যঙ্গ? মন। আর কোন কোন অঙ্গ আমাদের? হাত। আমাদের সব থেকে বড় আমাদের জীবনে প্রতারক কে জানেন?
আমাদের নিজেদের মন। আজকে যাকে ভালো বলছে এই মনই আপনাকে কালকে শিক্ষা দেবেও ভালো না। ঈশ্বরের বাক্যে লেখা আছে আমরা সলিস বিং, আমরা মন থেকে তৈরি মানুষ। মনে রাখবেন একটা বিষয়, যারা মন দ্বারা চলে তারা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। কারণ ওই মন বলবে প্রভু তোমার জন্য প্রচুর করেছে, আবার ওই মনই বলবে তুমি এত প্রার্থনা করলে ঈশ্বর দিল না। চিন্তা করে, ছোট্ট সিম্পল একটা বিষয় না? বাইবেলে গেছে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক মানে জানেন? প্রতারক। ইংলিশে বলা হচ্ছে ডিসিভার। আমাদের মন আমাদেরকে প্রতারণা করে। কাদের মন? কাদেরকে প্রতারণা করছে? আমাদেরকে প্রতারণা করছে। আমাদের মধ্যেই রয়েছে, আমাদের সঙ্গেই থাকছে, আমাদেরকেই প্রতারণা করছে। আর আমরা সেই মনের কথা শুনে আমরা জীবনযাপন করছি না। আমাদের মধ্যে এখানে কতজন আছে আমরা মন দ্বারা চলি? একটা উদাহরণ দিই। আজকে প্রার্থনায় যেতে ইচ্ছা করছে না, কেন? মনটা চাইছে। আরে আমার পরিত্রাণ তো মন চায়নি, আমার পরিত্রাণ কে চেয়েছে? আমার আত্মা চেয়েছে। আমার আত্মা চেয়েছে আমার পরিত্রাণ, আমার মন আমার পরিত্রাণ চাইনি। আজকে আমি খাবো না, বাড়িতে অশান্তি হচ্ছে, আজকে আমি খাবো না, কেন? মনটা ভালো লাগছে না। অশান্তি হয়েছে, চুপ করে বসে রয়েছে। বাড়িতে ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত সবাই তাকে বোঝাচ্ছে ঘন্টার পর ঘন্টা, তথাপি তার ভালো লাগছে না উঠে আসতে, কেন? মন ভালো না। আপনাকে বলুন তো, একটু আগে এত সুন্দর সময় কাটছিল, হঠাৎ করে কে যেন আপনাকে সব কিছু থেকে বাইরে নিয়ে গিয়ে বন্দি করে দিল। কে করে দিল? ব্রিলিয়েন্ট। বাইবেল অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, কে ইহা জানিতে পারে? আমাদের জীবনে সমস্যা সৃষ্টিকারী আর কেউ না, আবার ওন থট, আমাদের নিজেদের মন আমাদেরকে অন্যের কাছে শত্রু পরিণত করে, আবার অন্যকে আমাদের কাছে শত্রু প্রমাণিত করে। আপনি জানেন আমরা কারোর থেকে সিদ্ধান্ত নিই না, কিন্তু উই নেভার ডিসাইড উইথ এনি ওয়ান, উই নেভার টেক এনি ডিসিশন। ডিসাইড করি আমরা অন্যের সাথে, অনেক সময় বসে আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে ধরুন একটা জমি সংক্রান্ত বিষয়, একটা এক্সাম্পল দিই। 5 কাঠা জমি, 5 জন ভাই আর বাবা মা, কটা ভাগ হওয়ার কথা? 6টা ভাগ হওয়ার কথা। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হলো, না বুড়ো বাবা মাকে আমরা কেউ দেখতে পারবো না। এক ভাই বললো ঠিক আছে আমরা দেখব। বাবা মা কি বললো? যেহেতু ও আমাদের সারা জীবন দেখবে, তাহলে আমাদের অংশটা আমরা ওকে দেব। সঙ্গে সঙ্গে কী রিপারকেশন আসবে বলুন তো? বাবা মাকে খাওয়াচ্ছে, জমিটাও পাবে বলে, হবে না? আরে একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে ঘুরেছি, একসাথে পড়েছি, বাবা মা এলে একে অপরকে সতর্ক করে দিচ্ছে, এই বাবা আসছে, চুপ কর চুপ কর, কথা বলিস না। হঠাৎ কী এমন হলো, সম্পর্কটা এত তিক্ত হয়ে গেল, কারণ আমার মন আমাদেরকে নষ্ট করছে। আপনি ভালো করে চিন্তা করে দেখবেন, বাইবেল কিছু তোমাদের মধ্যে যে সকল সুখাবিলাস, সুখের অভিলাষ যুদ্ধ করে, সেই থেকে কি আমাদের জীবনে বিবাদ আসে না? প্রভু তুমি কি সুন্দর শিক্ষা দিলে না, যদি কেউ তোমার চাদরটা নিতে চায় তবে তুমি তোমার জামাটাও তাকে দিয়ে দাও, জামাটাও তাকে দিয়ে দাও। আর ঈশ্বর তিনি এটাতেই আমাদেরকে তৃপ্ত করে দেন। বাইবেলে গেছে ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ দেন। যদি আপনি কিছু স্যাক্রিফাইস করেছেন, তবে আপনি কার হৃদয় পেয়েছেন? খুব সহজে আপনি ঈশ্বরের হৃদয়কে জীবনে জায়গা দিতে পারেন, যদি আপনি প্রভুর মতো হন। যদি আপনি প্রভুর মতো হন। তাকে দেখুন, পিতর তিনি মাছ ভর্তি নৌকা পেয়েছিলেন, আরও তার অনুসারীরা সেখানে ছিল। তিনি সেই নৌকা ভর্তি মাছ সব ছেড়ে দিয়ে চলে এলেন। একবারও চিন্তা করে দেখেনি কে কপিস বেশি নেবে, কে কপিস কম নেবে, কিচ্ছু না, সব ছেড়ে দিয়ে চলে এলেন। ফাইনালি পিতর তিনি যিশুর হৃদয় পেয়েছিলেন। তিনি যিশুর হৃদয় পেয়েছিলেন, তাই জন্য তিনি উপলব্ধি করতে পারতেন মানুষের দুঃখটা। আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে। কত সুন্দর ঈশ্বরের বাক্যে লেখা আছে, পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিখিয়েছেন কত কিছু আমাদের চাওয়ার প্রয়োজন আছে। বাইবেলে লেখা আছে খ্রিস্টের মন তোমাদের আছে, লেখা আছে না? কিন্তু আমরা চলি কার মন দ্বারা? নিজের মন দ্বারা। যদি খ্রিস্টের মন দ্বারা চলি,
তাহলে কখনো আমার মনে হবে না প্রভু এটা আমার মা, তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, আর তিনি যেহেতু জাগতিক মানুষ ছিলেন, তিনি সবসময় আমাকে বলতেন, তুই সবসময় ঘরে জিনিস তুই সবাইকে দিস। আর আমার খুব মজা লাগতো দিতে, কেন জানেন তো? কারণ কেউ যদি হাসি মুখে ফিরে যায় না, ওটা যেন আমি উপলব্ধি করতে পারতাম। ও খুব আনন্দ। কেউ যদি চাইছে দিদাম, প্রভুকে জানার পর তো আরও বেড়ে গেছে। আমি অনেক সময় কী করতাম, ছোটো যখন আমি ছিলাম তখন থেকেও আলটিমেটলি তো আমাদেরকে একজন ঈশ্বরই বানিয়েছে, তিনি হচ্ছেন প্রভু যিশু। আর কেউ নেই এই পৃথিবীতে যা বানাবে, কারণ বাদবাকি সবাইকে আমরা বানাই। হালেলুয়া। যাকে আমরা বানিয়েছি সে আমাদেরকে কী করে দেবে? আমরা তো তাদের সৃষ্টিকর্তা। ফাইনালি আমি একবার গেছিলাম পুজো প্যান্ডেলে, আর ওখানে গিয়ে দেখলাম ঢাক বাজানোর জন্য গ্রাম থেকে ঢাকিদেরকে ভাড়া করে নেয়। ওখানে আমার বয়সী একটা বাচ্চা ছেলে ছিল। আমি একটা ভালো, একদম প্রথম দিন বেরিয়েছি, একটা ভালো জামা আর একটা প্যান্ট পরে বেরিয়েছি, একটা স্যান্ডো গেঞ্জির উপরে একটা জামা পরেছি। তখন কত বয়স, 12-13 বছর বয়স হলো। প্যান্ডেলে যাচ্ছি, মা বলে যা। পকেটে 10 টাকার মতো ছিল মনে হয়, 4 দিনের খরচা। প্যান্ডেলে যাচ্ছি, গেছি, আধ ঘন্টা পরে দৌড়ে বাড়িতে পালিয়ে এসেছি। মা উঠোন থেকে দেখে আমার ওপরে কী রেগে গেছে, এই মারতো সেই মারে। কেন? আমি ঢাক বাজাতে গিয়ে ওখানে দেখেছি ওই বাচ্চাটার গায়ে একটাও জামা নেই, শুধু একটা প্যান্ট পরে আছে, দড়ি দিয়ে বেঁধে, হাফ প্যান্ট। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, এখনও আমার মনে আছে আমার ছোটোবেলা কথা, ওকে আমি জিজ্ঞেস করেছি, ওই জামা পরবি? তাকে বলছি, কে দেব? কে দেবে? আমি দাঁড়া বলে তাড়াতাড়ি করে বোতামটা খুলেছি, খুলে ওকে দিয়ে দিয়েছি, আমি তুই পর। ও পড়েছে। আরে আমার গায়ে স্যান্ডো গেঞ্জি, লজ্জা লাগছে। আমি দৌড়ে বাড়িতে চলে এসেছি। কেন? আমি জানি আমার আরও 3টে জামা আছে, ওইখান থেকে একটা পড়ে যাবে। বাড়িতে যাওয়ার পর তো মা এই মারে কি সেই মারে, এত দামি জামাটা তুই কোথায় পেলে এলি? বাচ্চারা সাধারণত মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, ওই জন্য বিপদ আরও বেশি হয়। বাচ্চাদের সত্য কথায় বিপদ বেশি, আর বড়দের সত্য কথায় আশীর্বাদ বেশি। বাচ্চা আমি গিয়ে বলে দিলাম, ওই ঢাক বাজাচ্ছিল, ওই ছেলেটা নেই জামা, আমি দিয়ে দিচ্ছি, আমাদের আরও 3টে আছে। মা এই মারে তো সেই মারে, দেবোই না তুই পুরোনো জামা পরে যা, এত দামি শার্টটা কিনে দিলাম, এত ভালোবেসে তোকে কিনে দিলাম। বাবা বলতো যে যখন ও দিতে চেয়েছে, দাও না, থাক না, কী হয়েছে দিলে, আরেকজন পড়ুক, তারও তো দরকার আছে। তুমি এই করে ছেলেটাকে মাথায় তুলছো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার বাবার ওই রকম হৃদয় ছিল। তিনি আমাকে মাথায় তুলেছেন কি দোতলায় তুলেছেন জানি না, কিন্তু আমি খুব ভালোবাসি। যখন প্রভুকে জেনেছি তখন থেকে মনে হয়েছিল আরও। একদিন আমার মা আমাকে বলেন, তুই আমার সব জিনিসপত্র নিয়ে দিয়ে দিচ্ছিস। আমি বললাম, কত আনন্দ বলো তো, যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি মাকে আরও রাগিয়ে দিয়েছিলাম, বললাম যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন তোমার ঘরের দরজাটা খুলে রেখে আশেপাশে সমস্ত লোকদেরকে বলবো, আপনারা আসুন, ঘরে ঢুকুন, যা কিছু ইচ্ছা মাথায় করে নিয়ে চলে যান। মা তো খুব রেগে গেছিলো, কিন্তু আমার জীবনে খুব তৃপ্তি ছিল। কেন? কী করবো ওগুলো নিয়ে? একটা দিন আমাকে সব কিছু ছেড়ে চলে যাবে, সব কিছু ছেড়ে চলে যাবে। তাই এখন থেকে মনটা খারাপ না করে সেটা অভ্যাস করা কি আমাদের প্রয়োজন না? এটা হচ্ছে খ্রিস্টের মন। এই পৃথিবী থেকে তিনি কিচ্ছু নেননি, কিচ্ছু। কত সুন্দর কথা না? আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমরা ঈশ্বরের কে ঈশ্বর সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখুন একটা বিষয়, একটা পদ আমরা পড়ে আমরা শেষ করব। প্রথম যোহন তার 3 অধ্যায়ের 1 পদটা একটু পড়ি। প্রথম যোহন তার 3 অধ্যায়ের 1 পদটা একটু পড়ি। দেখো পর দেখো পিতা আমাদেরকে কেমন প্রেম প্রদান করিয়াছেন। লেখা আছে, পিতা কি অদ্ভুত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। 1 মিনিট, এই পৃথিবীতে সবথেকে বড় প্রেম কি বলুন তো? আমরা নিঃস্ব অবস্থা থেকে আমরা সর্বস্ব পেয়েছি। হঠাৎ করে কেউ আমাদেরকে অ্যাডাপ্ট করেছে। কোন পরিবারে? এই রাজার পরিবারে। ধরুন ভারতবর্ষে অ্যাকচুয়ালি রাজা নেই, সেই জন্য এটাকে কিংডম বলা যায় না। কিন্তু কিংডম অফ ভুটান, কিংডম অফ নেপাল যদি আপনি বলেন, নেপালের রাজা আছে, ভুটানের রাজা আছে। আর রাজ পরিবার থেকে আপনি রাস্তায় ঘুরছেন, আপনার জামা নেই, ভালো কাপড় নেই, খালি পায়ে ঘুরছেন, হঠাৎ রাজা যাচ্ছেন রাস্তা দিয়ে, যেতে যেতে আপনার দিকে তাকিয়ে তার মনে হলো আজকে থেকে ও আমার সাথে থাকবে, ওকে আমি আমার সন্তান হিসেবে পরিচয় দেব। সো তিনি রথ থামালেন, আমাদেরকে রথে নিলেন, আমাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রথম তিনি কী করবেন? কী করবেন প্রথম? এক্স্যাক্টলি আমাদেরকে পরিষ্কার করবেন। চিন্তা করে দেখুন, আমরা এইরকম পথে ছিলাম, পাপের পথে। তিনি এলেন। কে এসছিলেন? আমরা এসছিলাম না, তিনি এসছিলেন। কে আমাদেরকে গ্রহণ করেছে? অনেক সময় আমরা বলি না, কতজন যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন? কে গ্রহণ করেছে? আমরা তাকে গ্রহণ করেছি না, তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। কি অদ্ভুত না?
আমরা বুক ফুলিয়ে বলি আমরা যিশুকে গ্রহণ করেছি। আরে ভাই, কে আমি? রাজা আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা রাজাকে গ্রহণ করেছি। তিনি আমাদেরকে গ্রহণ করেছেন, তিনি আমাদেরকে নিয়ে গিয়ে তার রাজ পরিবারে তার সন্তান করে সম্মান দিতে চাইছেন। তাই প্রথমে তিনি কি করেছেন? আমাদেরকে পরিষ্কার করেছেন, তিনি আমাদেরকে ধুয়েছেন তার রক্তে। তারপরে তিনি আমাদেরকে উত্তম বস্ত্র দিয়েছেন। আর তারপরে তিনি কতদিন আমরা রাজকীয় সম্মান পাবো বলুন তো? যতদিন পর্যন্ত আমরা রাজার সাথে থাকবো। যতদিন পর্যন্ত আমরা রাজার সাথে থাকবো ততদিন পর্যন্ত আমরা রাজার সম্মান পাবো। তিনি আমাদেরকে অ্যাডাপ্ট করার পর তিনি আমাকে বললেন, আমি তোমার সঙ্গে চিরকাল আছি। এটাই আমাদের পরিচয় যে আমরা তার সন্তান। বাইবেলে লিখেছে, পিতা আমাদেরকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। আর আমরা তো হাই বটেই। এই জন্য জগৎ আমাদেরকে যায় না, কারণ সে তাকে যায় না। তার হৃদয়টা দেখুন, কিছু নেই, সেখান থেকে তিনি তুলে এনে আমাদেরকে সম্মানের চূড়ান্ত শিখর। কারণ প্রভু তিনি দিয়ে খুশি। এই পৃথিবীতে কোনো কিছু তিনি নিয়ে খুশি নন। বাইবেলে কোনো জায়গায় দেখাতে পারবেন না মানুষ তাকে দিয়েছে আর তিনি আনন্দ করে নিয়ে বাড়ি চলে এসেছেন। কোনো দিন না। এই পৃথিবী থেকে কোনো কিছু তিনি নিতে আসেনি, দিতে এসেছিল। বহুবার তাকে মানুষরা রাজা করবে বলে ঠিক করেছে। মুকুট পর্যন্ত নিয়ে এসেছিল, মুকুট পর্যন্ত নিয়ে এসেছিল কোনো কোনো জায়গায়। তো রাজা করবেন, কী ছিল চিহ্ন? কেউ কাউকে রাজা করতে আসে, কী চিহ্ন? অবভিয়াসলি সেই মুকুট। প্রভু তিনি বুঝতে পারলেন যে তারা তাকে রাজা করার জন্য এসছে। বাইবেল কাছে তিনি সেই স্থান ছেড়ে চলে গেলেন। হার্ট, তার হৃদয়, তার হৃদয়, তার মধ্যে কোনো রকম এই পৃথিবীর বিষয় ছিল না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে আমরা প্রভুকে জেনেছি। আজকে আমরা প্রভুকে জানলেও অনেক সময় আমরা আমাদের মন দ্বারা নিয়ন্ত্রিত হই। কেন বলুন তো? কারণ আমার মনকে বেশি প্রায়োরিটি। আপনি একা একা বসে থাকলে দেখবেন ভেতরে দুজন কথা বলে, একজন কথা বলছে সব রকম নেগেটিভ। আপনি কি করে বুঝবেন আপনি মন থেকে শুনছেন না নিজের থেকে, আত্মা থেকে শুনছেন? মন কখনো আপনাকে সঠিক বিষয় বলে না। মন কখনো আপনাকে কারোর দুর্বলতা ঢেকে রাখতে বলবে না, বরং সেটাকে খুলে দেবে। এতদিন ধরে মিশতাম, জানতাম না ও কেমন দেখেছি, ও আজকে ঠিক জানতে পেরেছি। কে বলে এটা? ঈশ্বরের আত্মা কি বলে? যেমন আমি তোমাকে ক্ষমা করেছি, প্যারালাল দেখো, কারণ আমার হৃদয় তোমার মধ্যে রয়েছে। আমি যদি তোমার এত পাপ ক্ষমা করে দিই, তুমি ওর পাপ ক্ষমা করে দাও, তাহলে আমরা কাকে রিপ্রেজেন্ট করবো? যীশু খ্রিস্টকে। যখন আমরা পাপ করেছিলাম, কে মারা গেছিল বলুন তো? আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মা। কে মারা গেছিল? ব্রিলিয়েন্ট, আত্মা মারা গেছিল। কে জীবিত ছিল? শরীর আর মন। তারপর থেকে যতদিন না পর্যন্ত প্রভু যীশুকে জেনেছি ততদিন পর্যন্ত আমাদেরকে কে চালিয়েছে? আমাদের মন চালিয়েছে। আমরা কোথায় যাব, কার সাথে সম্পর্ক তৈরি করব, কাকে বিয়ে করব, কাকে পছন্দ করব, কাকে পছন্দ করব না, কাকে এই জায়গা দেব, কাকে জায়গা দেব না, কে নিয়ন্ত্রণ করেছে? মন। এবং সেই কারণে আমরা মাঝে মাঝে রিগ্রেট করি, কি যে ভুল করেছি। কারণ কি দিয়ে মনোনীত করেছি সব কিছুকে? মন। আর সেই কারণে আমাদের এত দুঃখ, কি ভুল করে ফেলেছি। আর তখন বুঝতে পারি, কারণ মনের কথা শুনেছি। না, কখন আমাদের আত্মাটা বাঁচিয়ে আনেন? বাইবেলে গেছে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমরা ভেতরে একটা মৃত আত্মাকে বহন করছিলাম। আত্মা কখনো মরে না, কিন্তু জগতস্থ অবস্থায় তাকে আমরা প্যারালাইজড করে দিয়েছিলাম। কারণ পাপ আত্মাকে দাবিয়ে দিয়েছিল আর মনকে বড় করে দিয়েছিল। আমরা অনেক সময় বলি না, কি বড় মনের মানুষ। কখন বলি বলুন তো? যখন সে দেয়। যদি না দেয় তাহলে ছোট মনের মানুষ। কি ছোট মন, এইটুকুনি দিল। মন আমাদেরকে কি শেখায় বলুন তো? যে দেবে সে ভালো, যে দেবে না সে খুব খারাপ। আজকে এখানে বসে চিন্তা করুন তো, জগতে আমরা কতবার কত মানুষের সম্পর্কে ভেবেছি তারা দিতে পারেনি বলে তারা ছোট মনের মানুষ, আর যারা প্রচুর দিয়েছে তারা বড় মনের মানুষ। এটা হচ্ছে আমাদের মন শেখায় না। যখন আমাদের পাপ করার পর যখন আত্মাটাকে প্যারালাইজ করে রাখা হলো, আত্মার হাত পা বাঁধা, সে আর কিছু করতে পারছে না, মারা গেছে। সে মারা গেছে, তার মধ্যে জীবন নেই। মন উঠে দাঁড়িয়ে বললো, এবার আমি তোমাদেরকে পরিচালনা দেবো, কোথায় যাবে, কি করবে, কি খাবে। একটা উদাহরণ দিই, ধরুন একটা ট্রেনের মধ্যে তিনটে অংশ থাকে। একটা ইঞ্জিন,
একটা বগি আর একটা ড্রাইভার। আচ্ছা বলুন তো, ড্রাইভার না থাকলে ট্রেন চলবে? যদি একবার ড্রাইভার যদি একবার ট্রেনটাকে স্টার্ট করে দিয়ে যদি সিঁড়ি বেয়ে নেমে যায়, ট্রেনটা চলবে না? চলবে না? চলবে না? চলবে, কিন্তু সঠিক যাবে কি? ড্রাইভার নেমে গেলে ট্রেনটা ঠিক চলবে ঠিক, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 100%। রেড লাইট মানবে না, গ্রিন সিগন্যাল মানবে না, রেড সিগন্যাল মানবে না, ইয়েলো সিগন্যাল মানবে না, যেখানে লেখা আছে ক্রস ব্রেক মারো সেখানে দাঁড়াবে না, সব জায়গা দিয়েই চলে যাবে। কারণ সেটা চলছে ঠিকই, কিন্তু আত্মা নেই যেটাকে পরিচালিত করবে, ড্রাইভার নেই। আজকে আমাদের জীবন দেখুন, যেদিন আমাদের জীবনে আমরা পাপ করেছি সেদিন আমাদের ড্রাইভার যে আমাদেরকে যে চালায় সে আত্মা মারা গেছে। মন আমাদেরকে চালাচ্ছে, মন হচ্ছে সেই ইঞ্জিন। এই জন্য আমরা পদে পদে ভুল করি, পদে পদে আমরা পড়ে যাই, বারবার আমরা অন্যায় করে দিই। আমি খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি, জানো তো, সারা দিনের মধ্যে অনেকগুলো ভুল আমরা, অনেকগুলো পাপ আমরা করে ফেলি। কেন বলুন তো? কারণ আমরা মন দ্বারা চলি, আত্মা দ্বারা না। সমালোচনা করে ফেলছি, এই রেগে যাচ্ছি, তারপরে এই ছুঁড়ে ফেলেছি, এই অভিমান করে চলে আসি। কেন? সব কিছু কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মন দ্বারা। মন আমাদেরকে এইভাবে কন্ট্রোল করছে। ফাইনালি শরীরটা তো একটা বগি, আত্মা টেনে নিয়ে গেলেও সে যাবে, মন টেনে নিয়ে গেলেও সে যাবে। সে তো একটা বগি, ভেতরে যে চালাচ্ছে। মন আমাদেরকে চালাতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে যখন আমরা সর্বশান্ত হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, সব কিছু। ফাইনালি একটা জায়গায় এলো যখন ঈশ্বর তিনি তার সন্তানদেরকে পাঠালেন, তার পুত্রদের কন্যাকে পাঠালেন সুসমাচার প্রচার করার জন্য। বলুন তো, আত্মা কার রব শুনতে পায়? মানুষের রব না ঈশ্বরের রব? ব্রিলিয়েন্ট। আত্মা আত্মার রব শুনতে পায়, পবিত্র আত্মার রব। যখন প্রচার করা হয় তখন ঈশ্বরের বাক্য আমাদের কান থেকে আমাদের হৃদয়ে প্রবেশ করে না? আর যখন ঈশ্বরের বাক্য আমাদের কান থেকে আমাদের যখন ভেতরে প্রবেশ করে, আমাদের আত্মার সজাগ হয়ে ওঠে। কারণ এতদিন পর আবার আমাকে কেউ ডেকেছে। তখন আমাদের জীবনে বিশ্বাস আসতে আরম্ভ করে। আমরা উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে সবার আগে প্রভু যিশুর কাছে এসে আমরা কি স্বীকার করি বলুন তো? পাপ স্বীকার করি। এতদিন কেন করিনি? কারণ আত্মাটা মারা গেছে, পাপ বোধটা ছিল না। এবার আত্মাটা বেঁচে উঠেছে। নিজের জীবনের দিকে তাকিয়ে দেখছি কি এত খারাপ আমি বহু জায়গায় প্রেয়ার মিটিং লিড করার সময় আমি দেখেছি, আপনি বিশ্বাস করবেন না, মানুষের ক্রন্দন, সে ছেলে হোক মেয়ে হোক, এমনকি শিশুরা পর্যন্ত পবিত্র আত্মার উপস্থিতিতে পাগলের মতো কাঁদছে। আর যখন তারা সাক্ষ্য দিচ্ছে তখন কি বলছে? এত পাপী আমি, এত খারাপ আমি ছিলাম। কবে চোখটা খুলেছে? যেদিন আত্মারা বেঁচে উঠেছে। কখন? ঈশ্বরের বাক্য শোনার পর। এই কারণে ঈশ্বরের বাক্যে লেগেছে তুমি যাও সমুদ্র জগতে সুসমাচার প্রচার করো। যদি তারা ঈশ্বরের বাক্য না শোনে কখনো আমাদের আত্মা জীবিত হবে না। পবিত্র আত্মা যখন আমাদের আত্মাকে বাঁচান তখন আমরা উঠে দাঁড়িয়ে দেখতে পাই যে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। কার দ্বারা? মন দ্বারা। তখন আমরা মনকে বারণ করি আর আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চলি। আর এই কারণে ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে প্রচুর প্রয়োজনে রাখা দরকার আছে। যদি না রাখি তাহলে আমরা কার দ্বারা চলবো? মন তো জগৎ দেখে চলে, জগতে যা কিছু সব মনে আমার। একটা গান আছে, জগতের কিছু আর চায় না আর মন আমার, তারই সঙ্গে থাকিব সারাটা জীবন। যখন আমরা জগতের দিকে তাকাই তখন মনে হয় আমার কিছু নেই, প্রভু আমার হলে ভালো হতো। একটা বিষয় মনে করবেন না, দুঃখ পাবেন না, বহু মানুষ কনফারেন্সে যায়নি। কেন জানেন? কারণ তাদের মনে হচ্ছে তাদের কিছু নেই, তাদের মনে হচ্ছে তাদের কিছু নেই। কনফারেন্সে যাওয়ার কথা কতদিন আগে থেকে বলা হয়েছে? 1 বছর। প্রতিদিন আমাদের প্রয়োজন ঈশ্বর তিনি দিচ্ছেন। যদি আমি 1 বছর আজকে থেকে যদি শুরু করি, প্রভু আমি আগামী বছর যাবো, তুমি আমাকে 500 টাকা যাও, আমি আপনাকে বলছি প্রভু তুমি 5 লাখ জোগাতে সময় জোগাবেন না? আপনার খাবার পয়সা ঈশ্বর তিনি প্রতিদিন দিচ্ছেন। বাড়িতে থাকলে আপনি খাবেন না? আর ওই 4 দিনে তো আপনি খাবেন, ঈশ্বর আপনাকে খাওয়াবেন না? না তিনি আপনাকে উপবাস করে রাখবেন? আমাদের মন আমাদেরকে বলে কোথা থেকে পায়। বাইবেলে গেছে আমার সাহায্য স্বর্গ থেকে আসে। অবাক হয়ে যাবেন বিশ্বাস করলে, হ্যাঁ বললে পরে। এই বছর কনফারেন্সে আমার 12,500 টাকা আমার কম, সব রেজিস্ট্রেশন সব কিছু নিয়ে পুরো গ্রসারির দামটাই কম, সব 12,500 টাকা। বলবে চলেনি, একটা পয়সাও কিন্তু আমার বাকি নেই, 1 পয়সাও বাকি নেই। এমনকি যাদের বাড়িতে গেছি তাদের ইলেকট্রিক বিল দিয়েছি, যে বাড়িগুলোতে আমরা শুতে গেছি, যাদের পায়খানা বাথরুম ব্যবহার করেছি তাদেরকে পর্যন্ত আমি টিপস দিয়েছি, কারণ কার্যকারী আপনি বেতনের যোগ্য। আমাদের কিন্তু একটা কিছু কম পড়েনি। 12,500 টাকা প্রভুর দয়া কোনো না কোনোভাবে মেকআপ হয়েছে, কিন্তু ঈশ্বর তিনি জুগিয়েছেন। কারণ আমি প্রতিদিন প্রার্থনা করতাম, প্রভু তুমি যা কিছু প্রয়োজন তুমি যোগাও, যা কিছু প্রয়োজন তুমি যোগাও। দায়িত্ব দিতে হবে, যদি দায়িত্ব না নেন তাহলে আশীর্বাদ দেখতে পাবেন। যে যত বেশি দায়িত্ব নেবে সে তত বেশি
আশীর্বাদ দেখতে পাবে। এটা তো লিডারশিপ। এবং ঈশ্বরের পক্ষে ধন্যবাদ দিই প্রভুকে, যখন আমাদের আত্মা জীবিত উঠছে তখন মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। তখন আর আমরা মন দ্বারা চলি না, কারণ আত্মা দ্বারা চলি। বাইবেলের কাছে যতজন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরের সন্তান, কারণ আমরা আত্মিকভাবে বাঁচি। কিন্তু কখনো কখনো আমাদের মন উঠে দাঁড়িয়ে বলে, আত্মা তোমাকে পরিচালনা দিল, আমি এতদিন তোমাকে চালিয়েছি, আমিও চালাবো। তখন আমরা ডিজাইন করতে পারি না কে আমাদেরকে বলছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছি। যদি আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী চলেন তাহলে দেখবেন 100% পবিত্রতা আমাদেরকে বলছেন যে আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি। কী করে বুঝবেন আপনি মন দ্বারা চলছেন না আত্মা দ্বারা চলছেন? মন সবসময় আপনাকে জগতের মতো বিচার করতে শেখাবে। মন সবসময় আপনাদেরকে বলবে ছাড়বি না। মন সবসময় আপনাদেরকে বলবে দেহার দরকার নেই, অনেক আছে। মন সবসময় আপনাদেরকে বলবে ওর দিকে তাকানো উচিত না, ও ভালো না। পবিত্র আত্মা তিনি আমাদের সবাইকে ভালোবাসেন। তিনি মগদলিনী মরিয়মের দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিলেন সেই একই দৃষ্টিতে আজকে আমাদের দিকেও তাকাচ্ছেন। দুটো এক্সাম্পল, প্রভু যিশু আর সেখানে আরেকজন বসেছিলেন, তার নামটা হচ্ছে শিমুন, কুষ্টি শিমুন। শিমুন চোখ দিয়ে তাকিয়ে দেখছে মগদলিনী মরিয়ম এর মতো নোংরা মহিলা আর কেউ নেই। প্রভু যিশু তিনি তার দিকে তাকিয়ে বলছেন এই মহিলাটিকে তো আমি জানিস না, কিন্তু দেখো কত প্রেম করছে, কিন্তু তোমার মধ্যে কত কম প্রেম। দুজনের দৃষ্টি আছে কিন্তু আলাদা। প্রভু যিশু তার আত্মা দিয়ে দেখছেন আর শিমন তার মন দিয়ে দেখছেন। যদি তিনি আমাদেরকে অনুপ্রদান, এটা হচ্ছে ঈশ্বরের চরিত্র, অ্যাট্রিবিউট অফ গড। তিনি আমাদের সবাইকে সমানভাবে ভালোবাসেন, কারণ ভালোবাসা কখনো কার্য অনুযায়ী বিচারিত হয় না। হালেলুয়া। পৃথিবীর মধ্যে এক্সেপশনাল একটাই ওয়ার্ড লাভ, এটা কখনো আমাদের কার্য অনুযায়ী হয় না। বলুন তো, একটা ছোট্ট বাচ্চা, সদ্যজাত বাচ্চা, তার জন্য বাবা মা যা করে সেই ঋণ কোনোদিন সে শোধ করতে পারবে? কেন বলুন তো পারবে না? কারণ তার তো যখন সে ছোট ছিল, যখন তার সবেমাত্র জন্ম হয়েছে, সে তো সব কিছুতেই অপারগ। তাকে খাইয়ে দিলে সে খাবে, না খাইয়ে দিলে মারা যাবে। তাকে যদি চিকিৎসা না করে সে মারা যাবে। তাকে যদি ঘুম না পারে সে ঘুমাতে পারবে না। তাকে যদি তুলে না খাওয়ায় সে খেতে পারবে। সে একদম অসহায়, সে একদম অসহায়। বাবা মা কী কারণে তাকে ভালোবাসে? নিঃস্বার্থভাবে ভালোবাসে না, সে জানে কিচ্ছু করতে পারে, তথাপি তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, সব কিছু তার জন্য করে। এটা হচ্ছে ঈশ্বরীয় প্রেম। যখন কোনো সন্তান জন্মায়, ঈশ্বর তিনি তার প্রেম তার বাবা মার অন্তর দেন যেন সন্তানকে এইভাবে বড় করে। যখন আমরা বড় হয়ে যাই তখন ঈশ্বরের প্রেমটা আমাদের জীবন থেকে চলে যায়। তখন জগতের মনোভাব আমাদের মধ্যে চলে আসে, আর করবো না, যা করেছি এতদিন অনেক, আর পারবো না করতে। কেন এতদিন করেছিলাম, অভাব হয়েছে কি? এখন যদি করি অভাব হবে? আমরা তো সেই একই ঈশ্বরের সন্তান। যখন আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চলি, যখন আমরা তার মনের মতো, তখন তার পুত্র বলি আমরা, কন্যা বলি আমরা পরিচিত। তার সঙ্গে হৃদয়ের প্রার্থনা, প্রভু তুমি আমাকে তোমার হৃদয় দাও, তোমার মন দিয়েছো প্রভু, তোমার মন অনুযায়ী চলতে সাহায্য করো, যেন আমি তোমার ইচ্ছায় পৃথিবীতে সিদ্ধ করি প্রভু। আমার জীবনে নিজস্ব বলতে আর কিছু না থাকুক। দাউদের মতো আমাদের প্রার্থনা হোক, সমুদয় দিন যেন তোমার গৃহে বাস করি, তোমার সৌন্দর্য দেখবার। ঈশ্বরের সৌন্দর্য কোনটা বলুন তো? তার সুনয়ন। কেন? কারণ তিনি পাপ সকল ফেলে দেন আর তিনি ব্যক্তিকে ভালোবাসেন। আর আমরা কি করি? পাপ সকল গ্রহণ করি আর ব্যক্তিকে ফেলে দিই। ঠিক উল্টো করি না আমরা? কেন বলুন তো? আমরা মানুষকে আমাদের জীবন থেকে পৃথক করি, কারণ আমরা তার ভুলটা ধরে রাখি আর ব্যক্তিটাকে সরিয়ে দিই। প্রভু যিশু ঠিক তার উল্টোটা করেন, তিনি পাপটা ফেলে দেন, ব্যক্তিটাকে টেনে নেন। কত অদ্ভুত, কত প্রেমের, কত ভালোবাসার ঈশ্বর না? যদি তিনি না ভালোবাসতেন আমাদেরকে, আজকে পৃথিবীতে আমরা সবাই হারিয়ে যেতাম, সবাই হারিয়ে যেতাম। প্রার্থনা, প্রভু তুমি আমাকে তোমার সন্তান করছো, তোমার হৃদয় দাও প্রভু। প্রভু আজকে থেকে যেন তোমার মতো ভালোবাসতে শিখি, তোমার মতো গ্রহণ করতে শিখি। কারোর থেকে আমাদের রিওয়ার্ড দরকার নেই। রিওয়ার্ড প্রভু তিনি বলেন আমি দেবো, আমি দেবো, আমি দেবো। বাবা মা বারবার করে বলে ভালো করে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করো। বলুন তো, ভালো করে লেখাপড়া করলে শুধুমাত্র স্কুলের সম্মান, আর কারোর সম্মান নেই? বাবা মার সম্মান সব থেকে বেশি সম্মান বাবা মার। আমরা বুক করি না, আমার ছেলে স্কুল বলতে পারে আমার 50টা ছেলের মধ্যে 20টা ছেলে ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমার পরিবারে আমার একটাই সন্তান। আমার জীবনের সব থেকে বড়ো সম্মান সে, কারণ তার মধ্যে থেকে আমি সম্মান পেয়েছি। যখন তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, বাবা মার বুকটা ফুলে যাচ্ছে। এই পৃথিবীতে যখন আমরা ঈশ্বরের আত্মা দ্বারা চলি, তখন কার বুক ফোলে বলুন তো? প্রভু যিশুর হৃদয়টা ফোলে, তার বুকটা ফোলে। আমার সন্তান, যার উপর আমার নাম কীর্তিত হয়েছে, আজকে তার জন্য আমি গৌরবান্বিত হচ্ছি। হালেলুয়া। আসলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই। জীবনের ঈশ্বর, তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, তোমার গৌরব দেখতে সাহায্য করো সর্বদা প্রভু। তোমার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। সমস্ত ভার তুমি নাও প্রভু, তোমার আত্মায়, তোমার পূর্ণতায়, তোমার মনের মতো করে প্রভু আমাদের এগিয়ে চলতে সাহায্য করো। আর মন দ্বারা নয়, কিন্তু আমরা যেন তোমার আত্মা দ্বারা চলি। আমাদের আত্মিকভাবে জীবিত করো প্রভু। তুমি যে প্রার্থনা করতে শিখেছো, সেই প্রার্থনার প্রত্যেকটা লাইন যেন আমরা পালন করি প্রভু।
বড় হতে পারি এবং এগিয়ে চলতে পারি। সঙ্গে থাকো মহিমিতা, প্রত্যেককে অনুব্রত, দয়া করে যিশু নামে প্রার্থনা চাই, আমেন।